নববীর একটা বিরাট ইতিহাস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, হিজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের খবর শুনে অসংখ্য মানুষ, ছেলেরা, মেয়েরা, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই রাসূলকে ইস্তেকবাল দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন এবং সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এবং গাছে, খেজুর গাছে বাচ্চারা উঠে উঠে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই এই কবিতা তারা আবৃত্তি করা শুরু করলেন এবং বললেন, আমাদের কাছে এমন এক নূতন সূর্য আগমন করছে যার শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। তাকে সবাই সম্বর্ধনা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন। বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মদিনাতুল মুনাওয়ারায় আসবেন, আপ্যায়ন করার জন্য, তার জায়গা দেওয়ার জন্য আর কোনো অভাব হলো না। সবাই চাচ্ছিলেন যে নবীজির বাড়িতে যাবেন। কেউ কেউ এক একজনের বাড়িতে রেডি করলেন। রাসূলুল্লাহ যখন আসলেন তখন এসে যে তার যে ভ্রমণে যে উটের উপর আসছে সেটার নাম ছিল কাসওয়া। তো ওই উট থেকে তিনি যখন আসতেছিলেন তখন সবাই গিয়ে নবীজির উটের লাগামটা নিয়ে যার যার অবস্থানে যার যার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। রাসূল দেখলেন যে সবাই যখন চায় কার বাড়িতে তিনি যাবেন, তিনি বললেন, তোমরা এটাকে ছেড়ে দাও, আমার এই উট, আমার এই বাহন যেখানে গিয়ে থামবে আমি সেখানে গিয়ে আমি অবস্থান করব। বাস, সবাই সন্তুষ্ট হলো। এখন দেখার পালা কার বাড়িতে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উট, তার সেই বহনকারী, সেটা এসে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত একজন সাহাবী, ধনী সাহাবী, ওনার বাড়ির সামনে, দ্বিতলা একটা বাড়ি ছিলেন, ওনার বাড়ির সামনে আসলেন এবং আসার সাথে সাথে তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো বাড়ি আপনার জন্য আমি ছেড়ে দিলাম। আর তিনি বাড়ির থেকে নেমে গেলেন। নবীজি বললেন, এটা তো আর হয় না, তুমি তোমার বাড়িতেই থাকতে হবে। তখন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে থেকে আমি ধন্য। অনেক ঘটনা, হাদিসসম্মত ঘটনা, হাদিসের মধ্যে বর্ণনা এসছে। তো তিনি অবস্থান করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওইখানে একটা মসজিদ নির্মাণ করবেন। তখন ওই মসজিদের জায়গার মালিক ছিলেন সাহাল এবং সোহাইল, দুই ভাই এতিম, তারা ছিলেন এতিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই তিনি ব্যক্ত করলেন, আর ওই দুই এতিম সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গা আছে এটা আপনি মসজিদে নিয়ে নেন। নবীজি বললেন, না, এটা আমি নিতে পারি না, এর বিনিময়ে তোমাদের কিছু নিতে হবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক আমরা ওয়াকফ করে দিলাম আল্লাহর ঘর বানানোর জন্য। নবীজি চিন্তা করলেন, না, এই এতিমদের সম্পদ যদিও এরা স্বেচ্ছায় দিচ্ছে, একদিকে হচ্ছে এটা শরীয়তসম্মত কতটুকুন হবে, দুই হচ্ছে মদিনায় সব জায়গায় একটা এলান হবে যে এতিমদের বাড়ি দখল করেছেন। নবীজি বললেন 10 দিরহাম, একটু কম বেশি হাদিসে 10 দিনারের কথাই এসছে। এইটাকে দাম ধরলেন সম্মতিক্রমে তাদের, এবং নবীজি স্বেচ্ছা সর্বোচ্চ দাম দিলেন। তখন সর্বোচ্চ দামটুকুন তিনি দিলেন যা এই দামে কোথাও জমি পাওয়া যায় না, বিক্রি হয় না, এর চেয়ে অনেক কমে। কিন্তু নবী সবচেয়ে বেশি দামটা দিলেন, টাকাটা দিলেন 10 দিরহাম বা 10 দিনার। তখন সেদিন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই টাকাটা আমি দেবো, এই পরিশোধ আমি করব, এই সম্পদে মানে এই জায়গাটা আমি রেখে দেবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সব জায়গায় তার অবদান, এই মসজিদ নববীর জায়গা কেনার ক্ষেত্রেও তার বিশাল অবদান। এই জন্য মসজিদের জায়গা কিনে দেয় কারা? যারা শ্রেষ্ঠতম মানুষ তারা। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সাহাবায় সেই দুই সাহাবী, তারা আপন ইচ্ছায় বেশি টাকা তাদের কাছ থেকে দিলেন, তারা নিতে চাইছিলেন না। তারপরে ওখানে মসজিদ এখানে তিনি একটা বড় দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন।